জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্য বৃদ্ধিকে ঘিরে আবারও গণপরিবহন ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, বাস্তবতার সঙ্গে কি এই প্রস্তাবের কোনো মিল আছে? সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে লঞ্চ মালিকরাও ৩৬ থেকে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। পেছনে ফিরে তাকালে দেখা যায় ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে ডিজেলের দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হলে ভাড়াও বাড়ানো হয়, কিন্তু পরবর্তীতে তেলের দাম কমে ১০০ টাকায় নামলেও ভাড়া আর কমেনি। ফলে দীর্ঘদিন ধরেই যাত্রীদের মধ্যে অসন্তোষ জমে আছে। বর্তমানে ডিজেলের দাম ১১৫ টাকা, অর্থাৎ আগের তুলনায় মাত্র ১ টাকা বেশি। প্রচলিত হিসাব অনুযায়ী এতে ভাড়া বাড়ার কথা খুব সামান্য, কিন্তু বাস্তবে বড় পরিসরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব আসায় প্রশ্ন আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, তেলের দামে সামান্য পরিবর্তন হলেও ভাড়ার বোঝা বড় হয়ে উঠছে, আর এতে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ যাত্রীরাই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।